কুলটি ইসিএল এর চিনাকুড়ি 1 নম্বর ও 2 নম্বর কলিয়ারি একটি বেসরকারি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। এই কয়লা খনিতে স্থানীয়দের নিয়োগের তালিকা জমা করতে গিয়েছিল সমস্ত গ্রাম কমিটির সদস্যরা। অভিযোগ, সেই জমা করার আগেই কয়লা খনি চত্বরে সমস্ত গ্রাম কমিটির কয়েকজন সদস্যকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এমনকি নিয়োগের তালিকার নথিপত্র ছিঁড়ে ফেলে দেওয়া হয়। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনার কয়েকজন আহত হয়েছে। আক্রান্তরা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হয়। আক্রান্তদের অভিযোগ, এই কয়লা খনিতে চাকরির জন্য দীর্ঘদিন সমস্ত গ্রাম কমিটি আন্দোলন করেছিল। প্রথমে 30 জনকে চাকরি দেওয়া হয়েছিল, পরে আরও 20 জন নিয়োগের কথা বলেছিল বেসরকারি সংস্থা। শুক্রবার সেই 20 জন নিয়োগের তালিকা জমা করতে যাওয়ার সময় এই মারধরের ঘটনা ঘটেছে। ছিল আপনার আমাদের একটা ইসিএল এর লিস্ট জমা করতে গেছিলাম, ব্যাপার কালকে আমাদের একটা মিটিং হয়েছে, লিস্ট জমা করতে গেছিলাম। তো লিস্ট জমা আমাদের সব কিছু রেডি হয়েছিল, লিস্ট এবার আমরা জমা দিতে যাচ্ছিলাম অফিসে। তো যাওয়ার জন্য তখন ওরা বলছে, আরে ইসকো, ওরা আমাদের কমিটি তো থাকে না, এর ইসকো কাহে দিয়া উসকো কাহে দিয়া, মাল খাইছিল আপনার পুরো। আমরা বললাম ঠিক আছে, বাদ মে जो होगा होगा। তো ওরা কি বললো, ওরা তোমার পেপারগুলো পুরো ফেড়ে দিল। পেপারগুলো ফাড়ে দেওয়ার পরে আমরা বললাম, কাহে তুমি ফাড়া পেপার? তো বলতে বাবা बन गया पूरा মানে বেল্ট খুলে পরে, তারপরে এরকম দেখুন ভিডিও তো আমাদের আছে, ভিডিও তো আছে, দেখুন ভিডিও দেখলেন পুরা বেল্ট ফেল খুলে পরে চালা। আমরা তো আন্দোলনটা কিসের জন্য করছিলেন? আন্দোলনটা আপনারা আমরা তো এই এলাকার যে বেকারদের সমস্যার জন্য, যে এলাকায় কলিয়ারি আপনার হচ্ছে প্রাইভেট হচ্ছে, তো লোকালদের আন্দোলন অনেকদিন থেকে চলছে, 1 বছর ধরে। তো আপনার আমাদের বেকার ছেলের যে লড়াইয়ের জন্য যে এখানে লোকাল ছেলেরা কাজ পাবে, কাজ পাবে, সেই কারণে। কিন্তু ব্যাপারটা যে আজ আন্দোলনের কোনো বিষয় নেই, আজকে আপনার বিষয়টা ছিল খালি যে কাগজ পেপার গুলা। আপনার কি নাম? আমার নাম স্বপন। আপনাদের আন্দোলনটা কিসে চলছিল ওখানে? ওদের সমস্ত গ্রামে কমিটি নিয়ে সমস্ত গ্রাম কমিটি নিয়ে একটা কলিয়ারিতে আন্দোলন চলছিল। কিসের নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন আপনারা? আমরা অনেক দিন ধরেই চালাচ্ছিলাম এটা, যে গ্রামে গ্রামে লোকেরা সবাই এসে পড়ে কলিয়ারিতে যে প্রাইভেট ছিল, সেই জন্য আমরা কাজ নেওয়ার জন্য করছিলাম, যে আমরা গ্রাম লোক আমরা কোথায় যাবো, সেই জন্য আমরা এই আন্দোলন করছিলাম। ওইটা আগেই করেছিলাম। আজ আমাদের ডেট ছিল যে খাতাগুলো জমা দেওয়ার জন্য, আমরা সেই জমা দিতেই গেছিলাম। সেই হাতে আমাদেরকে মারধর করেছে। কারা মারধর করেছে? ওই রাজনুনি আর বড় মানে ওরা কি কে? ওরা 2 নম্বর গ্রামের এমনি লোক, গ্রামের লোক, বাসিন্দা, 2 নম্বরের বাসিন্দা, গ্রামের নয়। ওরাই কি হামলা চালিয়েছে? হ্যাঁ, ওরাই চালিয়েছে। মারধর করা হয়েছে? হ্যাঁ, আমাকে মেরেছে হাতে। কেন মারধর করলো আপনাদের উপর ওরা? ওই জানি না, আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম, আমরা তো দেখছি পুরো মারামারি চালু হয়ে গেছে ভিতরে। জিজ্ঞেস করছি তো কিসের জন্য মারামারি হচ্ছে, ওই ছাড়াইতে গেছিলাম, সেই জন্য আমাকে মেরে দিয়েছে। মানে কারা এই হামলাটা যারা চালালো, তারা কি কোনো ওই ইসিএলের কিংবা? না, ওর ইসিএল তো করে না, এমনি লোকাল ছিল। 2 নম্বরের লোকাল ছিল। মদ খেয়েছিল। আপনারা বলেননি যে আপনারা কেন মারধর করছেন? ওই বলাতে তো যে বলছে তাকেই তো মারধর করছে ওখানে চালু করছে। ওখানে গৌতম বলে ওকেও মেরেছে। গৌতম বাউরি বলতে গেলে যে লেডিসকে কেন মারছে, তো তাকেও মেরলো। আচ্ছা, আপনাকে মারধর করেছে। আপনার নাম কি? আমার নাম গঙ্গা বাউরি। এখন আপনি ফাঁড়িতে আসলেন, পুলিশের সাথে কথা বললেন? কি বললো পুলিশ? ওই ডায়েরি লেখাতে বলি একটা।